আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বেস সরলরেখা টাইপ ভিত্তিক ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার টাইপ। তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। তাহলে দেখো আমাদেরকে আজকে টাইপ হচ্ছে আমাদের দুইটা সরলরেখার এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা আমাদের কীভাবে হবে? আমাদের দুইটা সরলরেখা দেওয়া থাকবে, আমাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের ক্ষেত্রে আমরা কী করবো? প্রথমে a1 x প্লাস b1 y প্লাস c1 যেটা দেওয়া আছে ওইটা লিখবো, নিচে লিখবো √/(a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার), অর্থাৎ এক্স আর ওয়াই এর সাথে থাকা সহগগুলো স্কোয়ার করব, সমান লিখবো প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 লিখবো √/(a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এখন দেখো আমাদের সমদ্বিখণ্ড অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি দেখো আমার a1 আর a2 গুণফল প্লাস b1 আর b2 এর গুণফল যদি আমার 0 থেকে বড় আসে তার মানে কি 0 থেকে বড়, তার মানে প্লাস আসবে। তাহলে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি, প্লাস চিহ্ন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা আমরা পাবো। যদি আমরা প্লাস না নিয়ে 0 থেকে বড় আসার পর আমরা প্লাস না নিয়ে যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, তাহলে আমরা পাবো সূক্ষ্মকোণ। আবার যদি a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 এটা যদি আমার 0 থেকে ছোট আসে তাহলে কি আমাদের মাইনাস আসবে। যদি আমি মাইনাস নিয়ে কাজ করি আমি পাবো স্থূলকোণ, যদি আমি এখানে প্লাস নিয়ে কাজ করি আমি পাবো সূক্ষ্মকোণ। অর্থাৎ আমার যেটা আসবে 0 থেকে বড় আসলে কি প্লাস, আমি প্লাস নিয়ে কাজ করলে স্থূলকোণ, মাইনাস নিয়ে কাজ করলে সূক্ষ্মকোণ। 0 থেকে ছোট আসা মানে কি মাইনাস নিয়ে কাজ করলে পাবো স্থূলকোণ, আর প্লাস নিয়ে কাজ করলে পাবো আমি সূক্ষ্মকোণ। আর যদি আমার a1 a2 প্লাস b1 b2 সমান 0 হয়ে যায় তাহলে কি হবে? সেটা লম্ব হয়ে যাবে। এখন দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। 1 নম্বর অঙ্কে আমাকে দুইটা সরলরেখা দিয়ে দিচ্ছে, বলছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে। তাহলে আমরা কি করবো? যা আছে আগে এই 12টাকে আমরা কে পাশে নিয়ে আসবো, 5 পরে এখানে লিখবো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান প্লাস মাইনাস। এবার এটাকেও আমরা লিখবো x প্লাস 7y মাইনাস 3, নিচে লিখবো √/(1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এখন টেস্ট করব, যেহেতু আমি বলছি স্থূলকোণ বের করতে। এখন আমি আগে টেস্ট করি। 5 ইন্টু হচ্ছে 1 প্লাস 5 ইন্টু হচ্ছে 7, এদের সমাধান করলে হয় 5 প্লাস 35, তার মানে হচ্ছে 40, যেটা আমার অলওয়েজ 0 থেকে বড়। তাহলে কি আমি যদি এখন প্লাস নিয়ে কাজ করি আমি পাবো স্থূলকোণ পাবো। আর যদি এক্ষেত্রে আমি মাইনাস নিয়ে কাজ করি, এই প্লাস নিয়ে কাজ করলে পাবো স্থূলকোণ, আর এই মাইনাস থেকে কাজ করলে পাবো সূক্ষ্মকোণ পাবো। এখন যেহেতু আমি বলছি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমি এখন প্লাস নিয়ে কাজ করবো। তাহলে আমার এখানে থাকবে 5x প্লাস 5y মাইনাস 12, নিচে থাকবে আমার √/25, আর 25 হচ্ছে 50, তার মানে লেখা যায় 2√2 ইন্টু হচ্ছে 25, তার মানে আমি লিখতে পারবো 5√2। এখানে লেখা যায় কত? 5√2। দেখো এখানে প্লাস নিয়ে কাজ করবো, তাহলে x প্লাস 7y মাইনাস 3, এখানে হচ্ছে আমার 50, হ্যাঁ এখানে হচ্ছে আমার 50, সাথে 49 হচ্ছে 50, তার মানে এখানে আমার থাকে কত? 5√2। এখন এটা কাটাকাটি যায়, তাহলে এখানে থেকে 5x প্লাস 5y মাইনাস 12, আর এই এতটুকু আমি যদি এই পাশে নিয়ে আসি আমার আসবে -x মাইনাস 7y প্লাস 3 হচ্ছে 0। এখন এখানে থাকে প্লাসের 5 আর হচ্ছে মাইনাসের 1, তার মানে 4x
5 আর হচ্ছে 7, তার মানে হচ্ছে -2y, এখানে হচ্ছে -9 ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। যদি আমায় সূক্ষ্মকোণ বের করতে বলতো, তাহলে আমি এখানে যেহেতু প্লাস নিয়ে কাজ করছি, এখানে আমি কি প্লাস নিয়ে কাজ করছি, আমি কি করতাম, যদি সূক্ষ্মকোণ বলতাম তাহলে আমি মাইনাস নিয়ে কাজ করতাম। মাইনাস নিয়ে কাজ করলে আমার কি আসতো, মাইনাস নিয়ে কাজ করলে এখানে একটা মাইনাস চলে আসতো, অর্থাৎ 5x + 5y - 12 সমান হতো আমার -x + 7y - 3। এখন এটা সমাধান করলে যে সমীকরণটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার সূক্ষ্মকোণের। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবে সবাই। পরবর্তীতে আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।